হ্যালো গাইস, আজকে আমরা দেখব ভ্যারিয়েবল দিয়ে জাভাস্ক্রিপ্টে কি করা হয়, কিভাবে এই ভ্যারিয়েবল গুলা একটা ওয়েবসাইটে কাজে লাগানো যায়। সো আমরা প্রজেক্টের জন্য আলাদা একটা ফোল্ডার করে ফেলবো, সেটা হচ্ছে জেএস প্রজেক্ট। একটা ফোল্ডার করে ফেললাম। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোড থেকে আগের যে ফোল্ডারটা আছে ওইটাকে আমরা ক্লোজ করে দিব। এখানে ক্লোজ ফোল্ডার ক্লোজ করে দিয়ে আমরা ওপেন ফোল্ডার দিয়ে নতুন ফোল্ডারটাকে ওপেন করে নিব। এটা ডেস্কটপে হচ্ছে আমাদের জেএস প্রজেক্ট। এই ফোল্ডারটা আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করার পর আমাদের এই ফোল্ডারের মধ্যে আমরা আরেকটা ফোল্ডার করব, সেটা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট। এফআরএসটি ফার্স্ট প্রজেক্ট নাম দিয়ে আরেকটা ফোল্ডার করলাম। এখন এই ফোল্ডারের মধ্যে আমরা ফাইল নিব, হচ্ছে একটা এইচটিএমএল ফাইল, index.html। এখানে আমরা আমাদের এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা আছে ওটা দিয়ে দিব। এরপর এখানে টাইটেলে আমরা দিয়ে দিতে পারি আওয়ার ফার্স্ট প্রজেক্ট। ওকে, এখন আমরা দেখব কিভাবে ভ্যারিয়েবলটা একটা ওয়েবসাইটে কাজে লাগে। প্রথমে আমরা দুইটা ইনপুট নিয়ে নেব, দুটো ইনপুট ট্যাগ নিয়ে নেব। একটাতে আমরা আমাদের ফার্স্ট নেম রাখবো এবং আরেকটাতে রাখবো হচ্ছে লাস্ট নেম। দুইটা নেম দিয়ে আমরা ফুল নেমটা দেখব। ফুল নেম দেখার জন্য আমরা একটা বাটন নিয়ে নিব, সাবমিট বাটন। এখানে ভ্যালু দিব হচ্ছে ফুল নেম। ফুল নেম। এখন আমরা যদি আমাদের প্রজেক্টটা রান করি তাহলে কি দেখা যায়? একটা দুটো ইনপুট আছে এবং একটা বাটন আছে, এটাই দেখা যাইতেছে। এটাকে আমরা আরেকটু সুন্দর করে ফেলতে পারি। এখানে একটা আমরা বিআর দিয়ে দিতে পারি, ব্রেক, এবং এখানে একটা বিআর দিয়ে দিতে পারি। তাহলে আমাদের প্রজেক্টটা আসবে হচ্ছে এরকম। ওকে, একটু বড় করে নিই। প্রজেক্টটা আসবে হচ্ছে এরকম। ফার্স্ট নেম, এখানে আমরা ফার্স্ট নেম লিখবো, এখানে লাস্ট নেম লিখবো। এরপর এখানে ক্লিক করলে আমাদের এখানে ফুল নেমটা দেখাবে। সেটা কিভাবে করা যায়? এখন আমাদের কাজ হচ্ছে কোথায় ফুল নেমটা দেখাবে। কোথায় ফুল নেমটা দেখাবে? ধরো আমরা এখানে একটা H3 বাটন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা আমাদের ফুল নেমটা দেখাবো। তাহলে আমরা এখানে একটা আইডি দিয়ে দিই, ফুল নেম নামে। একটা আইডি দিয়ে দিছি ফুল নেম নামে। আমাদের এটার ভিতরে কি দেখাবে? এখানে আমরা যে নেমগুলো দিব সেটা এখানে ক্লিক করলে এখানে ফুল নেমটা দেখাবে। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টে। জাভাস্ক্রিপ্ট বডির আগে লিখতে হয় স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে, অথবা আলাদা একটা ফাইল করেও জাভাস্ক্রিপ্ট লেখা যায়। বডির আগে লেখা যায়, এরপরে তোমার হেডের মধ্যে লেখা যায়, অথবা আলাদা ফাইল করে লেখা যায়, যেভাবে ইচ্ছা লেখা যায়। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আমরা আপাতত এখানে বডির ভিতরে জাভাস্ক্রিপ্ট লিখতেছি। এখন আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হচ্ছে আমরা এই এখানে দেখো, আমাদের কাজ হচ্ছে আমরা এই বাটনে ক্লিক করলে এইখানে যে নামগুলা দিব সেটার ফুল নেমটা এখানে দেখাবে। কোথায় ক্লিক করলে দেখাবে? এই বাটনটাতে ক্লিক করলে। এখন আমরা এই বাটনে একটা ইভেন্ট হ্যান্ডলার ইউজ করব। এই ইভেন্ট হ্যান্ডলার ইউজ করব। ক্লিক করলে আমাদের কি হবে?
সেটা এখানে বলে দিতে হবে। তাহলে এই বাটনটাকে ধরার জন্য আমরা এখানে একটা আইডি দিয়ে দিতে হবে। আইডিটা দিয়ে দিছি আমরা কি নামে, সাবমিট বাটন, সাবমিট বাটন নামে আমরা এই আইডির নামটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই আইডিটাকে ধরবো। প্রথমে ধরার জন্য আমাদের লিখতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। কোন আইডিটা দিব? এই যে সাবমিট বাটন, এই আইডিটা আমরা এখানে দিয়ে দিব। অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে দিতে হবে। এবং এখানে একটা আমরা ইভেন্ট হ্যান্ডলার ইউজ করব, ক্লিক ইভেন্ট হ্যান্ডলার। এর জন্য আমাদেরকে লিখতে হবে ডট অ্যাড ইভেন্ট লিসেনার, এবং আমরা কি করব, ক্লিক হ্যান্ডলার ইউজ করব। এর জন্য এখানে ক্লিক লিখতে হবে, ক্লিক কোটেশনের মধ্যে লিখে একটা কমা দিতে হবে, কমা দিয়ে একটা ফাংশন লিখতে হবে, এবং ফাংশনটা আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। তাহলে কিভাবে লিখবো? আমরা একটা ডট ইভেন্ট লিসেনার এর ভিতরে দুইটা প্যারামিটার থাকবে, একটা হচ্ছে ক্লিক হ্যান্ডলার, কি হ্যান্ডেল আমরা ইউজ করব সেটা, এবং একটা ফাংশনের মধ্যে আমাদের কি কাজ হবে আমরা সেটা লিখতে হবে। তাহলে আমরা এই জিনিসটাকে ধরে ফেলছি। আমরা চেক করব আমরা কি এই জিনিসটাকে ধরতে পারছি কিনা। এই জন্য আমরা এখানে কনসোল ডট লগ করব ক্লিকড। এখন আমরা যদি ওয়েবসাইটে চলে যাই, এখানে ক্লিক করলে আমাদের ক্লিকড এই লেখাটা শো করবে, কিন্তু এই লেখাটা এখানে শো করবে না। এটা শো করবে হচ্ছে আমাদের ইন্সপেক্ট, যেখানে আমরা জাভাস্ক্রিপ্ট সবকিছু দেখতে পারি, এই কনসোলের মধ্যে শো করবে। তাহলে আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এখানে ক্লিকটা দেখাচ্ছে। ক্লিক, যতবার ক্লিক করব এই ক্লিকটা 1 2 3 করে বাড়তেছে। সো আমাদের এই ক্লিক হ্যান্ডলারটা কাজ করছে। এখন আমাদের কাজ হবে এখানে ক্লিক করলে কি কাজ হবে আমরা সেটা এখানে বলে দিতে হবে। তাহলে আমরা এটা বাদ দিয়ে ফেলি। আমরা আমাদের কাজ হচ্ছে কি, এই ইনপুটের মধ্যে যে নাম দিবে এবং এই ইনপুটের মধ্যে যে নাম দিবে ওই নাম দুটাকে আমরা ধরবো, ধরে কিছু একটা করবো। ঠিক আছে? এখন এই ইনপুট ধরার জন্য আমাদের এখানে একটা আইডি অবশ্যই লিখতে হবে, কারণ আমরা আইডি দিয়ে ধরবো। এখানে আইডি দিলাম ফার্স্ট নেম, এবং এখানে আইডি দিলাম লাস্ট নেম। দেখো আমি আইডি গুলো কিভাবে দিচ্ছি, একটা আইডির মধ্যে কিন্তু কোনো স্পেস দিতেছি না, একটা হাইফেন দিয়ে আইডি গুলা লিখতেছি। আইডি গুলো এভাবে লেখা একটা স্ট্যান্ডার্ড বলা যায়। আর আমরা এটাকে এবং এটাকে এই দুটাকে ধরবো। ধরার জন্য আমরা কি করতে হবে, আমাদের আগের মতো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডিটার নাম ফার্স্ট নেম, ফার্স্ট নেমটাকে ধরছি। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা যেটাকে ধরছি এই ইনপুটের মধ্যে কাকে আমাদের ধরতে হবে, এই ইনপুটের মধ্যে যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটাকে ধরতে হবে। এই ইনপুটের মধ্যে আমাদের যে ভ্যালুটা আসবে ওই ভ্যালুটাকে আমাদের ধরতে হবে। এই জন্য আমরা প্রথমে এই আইডিটাকে ধরছি, এরপরে ধরবো হচ্ছে ডট ভ্যালু। ডিরেক্টলি আমরা এটার ভ্যালুটাকে ধরে ফেলছি। ধরে ফেলে আমরা এই জিনিসটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখবো। এখন দেখো ভ্যারিয়েবলের কাজ কি। এখন আমরা এখানে একটা ফার্স্ট নেম নামে ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটাকে রাখবো, মানে এখানে যে ডেটাটা আসবে সেই ডেটাটা আমরা এই ভ্যারিয়েবলের মধ্যে রাখতেছি। এবং আমরা আরেকটা ভ্যারিয়েবল লিখবো হচ্ছে লাস্ট নেম নামে। সেখানে আমরা যে আরেকটা ইনপুট আছে সেই ইনপুটটা ধরে ফেলবো, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি লাস্ট নেম। আমার এখানে অটো সাজেশন দেখাচ্ছে, আমি দিয়ে দিছি। এরপরে এখানে আমরা ভ্যালুটা নিয়েছি এই ভেরিয়েবলের মধ্যে, এবং এখানে ভ্যালুটা নিচ্ছি এই ভেরিয়েবলের মধ্যে। এখন এই দুটাকে নিয়ে আমরা কি করব, এই দুটাকে নিয়ে আমরা জোড়া লাগাই দিব। কি করবো, আমরা জোড়া লাগাই দিব। সেটা কিভাবে হয় সেটা দেখো, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিব হচ্ছে ফুল নেম নামে। ফুল নেম নামে ভ্যারিয়েবল নিয়ে আমরা কি করব,
এই ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবল এই দুইটাকে আমরা জোড়া লাগাই দিব। জোড়া লাগানোর জন্য এখন আমাদের কি করতে হবে, আমরা জোড়া লাগাই দিয়ে এখানে কোথায় এই জিনিসটাকে দেখাবো, এটা দেখানোর জন্য হচ্ছে আমাদের এই দেখো এখানে আমরা h3 একটা দিয়ে দিচ্ছি, সেটার মধ্যে একটা আইডি দিয়ে দিচ্ছি ফুল নেম। তাহলে আমরা এটাকে ধরতে হবে, আমরা দেখাবো হচ্ছে এখানে, এখানে দেখাবো, কিন্তু এটা ভ্যালু না, এটা ভ্যালু না, আমরা এখানে দেখাবো এটার ভিতরে। এই জন্য আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ফুল নেম দিয়ে এটার ভিতরে দেখাবো। এই জন্য লিখতে হবে ইনার টেক্সট, এটার ভিতরে আমরা দেখাবো ইকুয়াল টু কি লিখবো, এই যে দেখো এই ভেরিয়েবল ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। ওকে, আমাদের কাজ শেষ। আমাদের কি হয়ে যাবে, এটা এবং এটা যোগ হয়ে যাবে, ওই ইনপুটে যে দুইটা আমাদের ডেটা আসবে ওই দুইটা এখানে সুন্দরভাবে যোগ হয়ে আমাদের এখানে দেখা দিবে। তো আমরা চলে যাই আমাদের ওয়েবসাইটে, এখানে গিয়ে আমরা লিখবো হচ্ছে সাকিব হাসান। এখন যদি আমরা এখানে ক্লিক করি, দেখো আমাদের এখানে সাকিব হাসান দেখাচ্ছে। একটা জিনিস খেয়াল করো, সাকিব হাসানটা কিন্তু আমাদের এখানে লেগে গেছে। এই লেগে যাওয়ার জন্য আমরা কি করব, সেটা হচ্ছে আমরা এখানে যে এই দুইটা ভ্যারিয়েবল আছে, দুইটা ভ্যারিয়েবলের মাঝখানে একটা স্পেস দিয়ে দিব। স্পেস দেওয়ার জন্য আমরা একটা ডাবল কোটেশনের মধ্যে একটা স্পেস দিয়ে ওই ভ্যারিয়েবলের সাথে যোগ করে দিব। তাহলে এখন আমরা যদি এখানে গিয়ে আমরা এখানে লিখি রাকিব ইসলাম, এখানে ক্লিক করব, দেখো রাকিব ইসলাম চলে আসছে। অথবা আমরা আরেকটা লিখি ফারজাহান ফারিয়া, দেখো আমরা এখানে ক্লিক করব, ফারজাহান ফারিয়া চলে আসছে। সো আমাদের ভ্যারিয়েবলের কাজটা আমরা এখানে দেখে গেছি, কিভাবে একটা ভ্যারিয়েবলের মধ্যে ডাটা কালেক্ট করে সেই ডাটাকে দিয়ে কাজ করা যায়। তাহলে তোমরা খুব সহজে বুঝে গেছো একটা ওয়েবসাইটে কিভাবে একটা ভ্যারিয়েবল কাজ করে। তুমি ইচ্ছা করলে তুমি এখানে তোমার ফুল নেমের এখানে একটা স্টাইল দিয়ে দিতে পারো, স্টাইল স্টাইল আর কালার ব্লু দিয়ে দিলাম। এখন যদি আমরা এখানে গিয়ে দেখি হচ্ছে নির্মিতা দাস, দেখো ফুল নেম চলে আসছে নির্মিতা দাস, কি সুন্দর না, অনেক মজার। সো আমরা আমাদের পরবর্তী লেকচারে চলে যাব। আল্লাহ হাফেজ।